এই সরকার তো ধরেন দৈনন্দিন কাজ করতে হচ্ছে, সংস্কার নিয়ে কাজ করতে হবে, নির্বাচন দিতে হবে, একটা রাজনৈতিক সরকার আসবে, সেই রকম রাজনৈতিক সরকার যে রাজনৈতিক সরকার জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে এবং স্বৈরাচারী বা ফ্যাসিস্ট হয়ে উঠবে না, এই তো মানুষের প্রত্যাশা। সাথে সাথে মানুষের তো এটাও প্রত্যাশা, 15 বছর দ্বারা যারা জবরদখল করেছিল এই ফ্যাসিস্ট সরকারের যারা দোষও ছিল তাদের তো বিচার করতে হবে। কিন্তু আমরা দেখছি যে সাবেক সরকারের মন্ত্রী বা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ধরা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কিছু মামলাও হয়েছে, কিন্তু মামলাটা হচ্ছে গয়রহ টাইপের মামলা, গয়রহ মামলা। হ্যাঁ, এই জায়গাটা এটা দেখেছি ওই আগের ধারাবাহিকতার মতো হয়েছে এইভাবে করে। কিন্তু তাদেরকে কি কাঠগড়ায় মানে শাস্তি দেওয়া যাবে? আমি একজন আইনজীবী হিসেবে বলবো যে এই ধরনের মামলা এক লাইনে লম্বা করে লাভ নেই। এই সমস্ত মামলা টেকানো খুবই কঠিন। আপনি প্রত্যেকটা মামলায় শেখ হাসিনা প্রধান আসামি, বাড্ডা হত্যা হয়েছে, হত্যা মামলার আসামি শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী অমুক, প্রথম 16 জনে প্রধানমন্ত্রী। আর শেখ হাসিনাকে একটা গুলি করছে, কথার কথা বলছি। সুতরাং এটা অন্য হিসাব, এগুলো কোনো গয়রহ মামলা। এটা পুলিশ মামলাগুলো করছে, পুলিশ তাদেরকে অ্যাডভাইস করছে এইভাবে করো। কারণ আগে করছে কি, ওই 16 বছর কিন্তু এই মামলা করে শত শত লোকরে হয়রানি করছে। এই যে আরও অজ্ঞাতনামা 3000, ওইটা এখন প্রশাসন পার্থক্য কি, ওই সময় ওই এফআইআরটার উপরে বিএনপির দৌড়ের উপরে রাখছে, কিন্তু এই সময় এই এফআইআরটার উপরে আওয়ামী লীগের দৌড়ের উপরে রাখতেছে না। পার্থক্যটা হলো এইখানে। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি যেটা বলছেন 16 বছর, এটা আমরা অনেক জায়গায় বলছি যে 16 বছরের যদি বছরওয়ারি আপনি 1 মাস দেন সরকারে, তাও 16 মাস দেওয়া উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার তো সিমটম পাইতে হবে, আমি যে টাইমটা দিব তার একটা লক্ষণ পাইতে হবে। কারণ আমি শুরুর থেকেই দেখতেছি একটা জায়গায় যে একটা লড়াই আছে, শীতল লড়াই কোথায় যেন। তার আগে একটা বলে নিই যে সরকারি মুহূর্তে কতগুলো সমস্যা আছে। দেখেন, রাজনৈতিক দল নির্বাচন চায়, সরকার সংস্কার করে নির্বাচন দিবে। আবার আহতদের চিকিৎসার জন্য আন্দোলন চলতেছে, -2 নিয়েও কথা হচ্ছে, যেটা বিএনপিরা বলছে যে -2 প্ল্যান করতেছে। স্বৈরাচারের বিচার করবে, ফোনালা ফাঁসকির উস্কানি দিচ্ছে। আচ্ছা, প্রশাসন, নন কর্পোরেশন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব কিছু মিলে একটা জটিল সমস্যার ভিতরে সরকার আছে। কিন্তু পাশাপাশি আমার কতগুলো জিনিস খুব কষ্টদায়ক। কারণ একটা সরকার 16 বছর নির্যাতন করে চলে যাওয়ার পর আমি যখন এই উপদেষ্টা পরিষদের লোকের ভিতর থেকে শুনি যে রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য ইচ্ছা আমাদের নাই, এই কথাটা আমার কাছে ভালো লাগে না। আপনি না বললে পারতেন, আমার কথা হলো আপনি বলেন কেন, কথাটা এতে ইনফ্লুয়েন্স হয়। আর একটা কথা হলো, যেমন একজনই বলছে যে রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য আমরা কারা, সেটা একটা বড় দলের কথা। মানে এই যে কথাগুলো বলতেছেন, আবার যদি ফোনালাপ ফাঁস হয়, আচ্ছা তার পাশাপাশি কি আপনি রিড করতে গিয়া আবার ফেরত আসলেন, আপনি বলছেন দল নিষিদ্ধ করার জন্য রিড করতে গেলেন, আবার ফেরত আসলেন, কেন আসলেন? তখন ওই প্রসিকিউটর মানে লয়ার মন্তব্য করছে দেশে একটা বিশৃঙ্খল অবস্থা যাতে না হয়, দেশের মঙ্গলের জন্য ফেরত আনছি। তাহলে এই ভিউ তো কোর্টও নিত, তাহলে আপনি দিয়ে ফেরত আনলেন কেন? তারপরে যদি আসি, ওনার মনে আছে যেহেতু তার আন্দোলনের সাথে সক্রিয়, 5ই সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিল যে ওই সরকারের যারা পতিত সরকার, তাদের বিচার না হওয়া পর্যন্ত এখন রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না, একটা সিদ্ধান্ত হয়েছিল। সেখান থেকে আপনি সরে আসছেন। তার মানে আপনি একদিকে বিচার করবেন, আর একদিকে কিন্তু তারা একটা লিবার্টি কেন যা পাচ্ছে, কোথাও যেন একটা অস্পষ্ট পাচ্ছে। ইভেন আমরা দেখছিও সে 5 জন নামুক আর 10 জন নামুক নেমেছে, এটার জন্য দায় কার? আপনি তো, আমরা সেই জায়গাটায় যাচ্ছি না। আমি মনে করি ব্যক্তিগতভাবে ইউনূস সরকারের উচিত, এই প্রফেসর ইউনূস সাহেব উনি রিলেভেন্ট 4টা সংস্কার জরুরি করুক। একটা হলো সংবিধান, আর একটা হলো আপনার নির্বাচন কমিশন, আর একটা পুলিশ প্রশাসন খুব জরুরি, আর বিচার বিভাগ। এই 4টা সংস্কার প্যারালাল করুক। আর একদিন বিচারের যে দায়িত্বটা নিছে সেই বিচারটা উনি করে ফেলুক। আমার কাছে মনে হয় না খুব লম্বা সময় লাগবে এবং সে বিচারটা করতে পারবে, যেটা আমরা চাই। এবং এই সংস্কার করে উনি নির্বাচন